ছুটির দিনগুলোতে যখন রান্না করতে একদমই ইচ্ছে করে না, তখন ঝামেলাবিহীন এই বিরিয়ানিটা আমি তৈরি করে থাকি। অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। যারা কখনো রান্না করেননি তারা ওই বিরিয়ানিটি সহজেই তৈরি করতে পারবেন। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন বড় টুকরো করে কেটে নিয়েছি, আর চিকেনগুলোকে লবণ আর লেবু রস দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। বিরিয়ানি তৈরি করব, বিরিয়ানিতে আলু থাকবে না তা তো হতে পারে না, তার জন্য এখানে আমি কিছু আলু বড় টুকরো করে কেটে নিয়েছি। বিরিয়ানি তৈরি করব, তাই বিরিয়ানির রাইসটা তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাজিরে আর স্বাদ মতো লবণ। তারপর আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পোলাওর চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই চালটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিব। চালটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিব। এবার প্যানে আধা কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালার দিয়ে আলুটা ভেজে নিলে আলুর কালারটা সুন্দর আসবে জন্য এখানে আমি ফুড কালারটা দিয়েছি। এখন আলুগুলোকে আমি সময় নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবারে একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর স্টার অনিয়ন। এখন মশলাগুলোকে আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বিরিয়ানির মশলা, আধা কাপ টক দই আর 1 টেবিল চামচ চিলি সস দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চিকেন থেকে জল উঠেছে আর কিছুটা নরম হয়ে গেছে, এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পর চিকেন এবং আলু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা রাইসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর বেশি সময় রান্না করতে হবে না, কারণ আলু এবং চিকেন রান্না করা আছে আর রাইসটাও কিন্তু আমি আগেই রান্না করে রেখেছিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল, 1 চা চামচ জর্দার রং, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। 20 মিনিট দমে রেখে দেওয়ার পর বিরিয়ানিটাকে আমি পরিবেশন করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ছুটির দিনের জন্য অল্প সময় মজাদার এই চিকেন বিরিয়ানিটি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।